রান্না করব রূপচন্দা মাছ। এখন রূপচন্দা মাছগুলো মাঝখানে একটু কেটে নিব, তাহলে মশলাগুলো খুব সুন্দর করে কিন্তু মাছের মধ্যে ঢুকে যাবে। এক এক করে সবগুলো এভাবে করে কাটিং করে নিয়েছি। এখানে এখন টমেটো নিয়ে নিয়েছি, কারণ টমেটো দিয়েই কিন্তু মাছগুলোকে আজকে রান্না করব। এখন মাছগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিই। মরিচগুলো এখন মাছগুলোকে খুব সুন্দর করে মাখাঝাকা করে নিব। আর এই মাছের মধ্যে যত মাখাঝাকা করা যাবে ততই কিন্তু মাছগুলোকে কেচে দেওয়া হয়েছে, ওর মধ্যে কিন্তু মাছগুলোর মশলাগুলো ঢুকে যাবে। এখন গরম তেলের মধ্যে মাছগুলোকে একদম এক এক করে এখন দিয়ে দিচ্ছি। আর এই মাছটাকে কিন্তু একদম কটকটা মটমটা করেই কিন্তু ভেজে নিব, কারণ আমি এর আগের ভিডিওতে বলেছি আমার বাসায় সবাই কিন্তু মাছ ভাজা ছাড়া মাছ একদম পছন্দ করে না, সেই জন্য এই মাছগুলোকে একদম কটকটা মটমটা করে এখন কিন্তু ভেজে নিব। মরিচ এখানে টমেটো একসাথে তেলের মধ্যে দিয়েই কিন্তু ভেজে নিব। এই মশলাটাকে খুব সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। এখানে গরম পানি দিয়ে দিব। গরম পানি দেওয়ার পরই মাছগুলোকেও এক এক করে দিয়ে দিব, কারণ এই মাছ রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। টমেটো দিয়েই মাছটাকে একদম ভুনা করে নিয়েছি, আর এটা কিছুক্ষণ রান্না করলেই হয়ে গেল আমার এই যে আজকে রূপচাঁদা মাছ ভুনা টমেটো দিয়ে। আর এই রূপচাঁদা মাছ টমেটো দিয়ে আর গরম ভাত দিয়ে একসাথে খেতে যে এত এত মজা, যারা খান নাই তারা একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন। আর রূপচাঁদা মাছ খেতে কিন্তু সত্যি অনেক অনেক মজা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, সেই মজা।